বলছিলাম পোতা হওয়ার কারণে দাদর মুখে হাসি হয়, মিষ্টি বিতরণ করে। বেটা হওয়ার কারণে বাপের মনে আনন্দ হয়, মিষ্টি বিতরণ করে। পাড়াতে যদি কাউরির একটি সন্তান জন্ম ধারণ করে, গোটা পাড়ার লোকের মনে বড় খুশি হয়। বেটা হওয়ার কারণে তুমি বন্ধু বান্ধবকে মিষ্টি খাইয়ে দিয়েছো, গোটা পাড়ার লোককে আনন্দ করে পার্টি করে মিষ্টি খাওয়ানো হলো, শিরনি বিতরণ করা হলো, লাড্ডু বিতরণ করা হলো। এই হওয়ার পর্বতে মানুষের মুখে মুখে হাসি শুনতে পাওয়া যায় না, যায় না? জোরে বলেন। ওই সন্তানটি 2 থেকে 3 বছর বলেন, বা 5 বছর বা 10 বছর বলেন, অথবা 50 বছর পর যার খুশিতে মিষ্টি বিতরণ করা হলো, সেই বাচ্চা ছেলেটি বড় হওয়ার পর যদি ইন্তেকাল করে, বলেন ওই লাড্ডু খাওয়া মানুষগুলোর মুখে হাসি থাকবে না দুঃখ? একটু জোরে বলতে হবে। দুঃখ থাকবে। তাহলে হওয়ার সময় আমরা খুশি প্রকাশ করলাম, আর ইন্তেকালের দিনে আমরা সবাই মিলে তার জন্য খোদার কাছে দোয়া করলাম। বলনেওয়ালা বলে তোমরা নবীর জন্মদিনে তো খুবই পায়েস বিতরণ করলা, সিরনি খাওয়ালা, কি বলে জুলুস করলা, খুব খুশি প্রকাশ করলা। মৃত্যু দিবস পালন করো না কেন? বিষয়টা বুঝালেন। আমার মতো মাওলানা ইন্তেকাল যদি করে, তাকে মৃত্যু বরণ করেছে, মরা বলা জায়েজ আছে। আপনার মতো কোনো মানুষ যদি পর্দা করে নাই, তাকে মৃত্যু বা মরা বলা জায়েজ আছে। কুসুমগাছি গ্রামের লোক সব যদি ইন্তেকাল করে, তাকে মৃত্যু বা মরা বলা জায়েজ আছে। কিন্তু আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু বলা, মরা বলা শরীয়তের আইনে জায়েজ অথবা বৈধ আদৌ নাই। নবী মুস্তাফা আমাদের জন্য হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী। নবী মুস্তাফাকে মৃত্যু বা মরা বলা চলবে না। যেহেতু নবীকে মরা বলা চলবে না, সেহেতু নবীর মৃত্যুর দিন আমরা পালন করব। বিষয়টা বুঝতে পারলেন মনে হয়? যেহেতু নবীকে মৃত্যু বলা চলবে না, তো যার মৃত্যু নাই তার মৃত্যু দিবসও নাই, নাকি হাজী সাহেব? যার মৃত্যু নাই তার মৃত্যু দিবসও নয়। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী।